2024 আইপিএলে 4টি দল কিন্তু প্লে অফে উঠেছে। কলকাতা, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ আর আরসিবি যে প্লে অফে উঠবে এটাই অনেকে ভাবতে পারেনি। অনেকে ভেবেছিল আরসিবি হয়তো বিদায় নেবে এইবারের আইপিএল থেকে। আমিও ভেবেছিলাম হয়তো প্লে অফে যেতে পারবেন আরসিবির আগেরবার প্লে অফে যাওয়ার কথা ছিল, কিন্তু আগেরবার একটুর জন্য প্লে অফে যেতে পারেনি, তারা কিন্তু হেরে গেছিল। কিন্তু এই বছর তারা সুযোগটাকে কাজে লাগিয়েছে এবং তারা কিন্তু প্লে অফে গেছে এবং কাপ নেওয়ার জন্য অন্যতম দাবিদার। এবারের আইপিএলে যে 4 দল প্লে অফে গেছে, এই 4 দলের মধ্যে রাজস্থান রয়্যালস বাদে 3 দলই চ্যাম্পিয়ন হতে পারে। রাজস্থান রয়্যালসকে একটু দুর্বল লাগছে অন্য দলগুলোর তুলনায়। আরসিবি পরপর 6খানা ম্যাচ জিতেছে, আর 3টে ম্যাচ যদি জিততে পারে তাহলে কিন্তু কাপ নিয়ে নেবে আরসিবি। প্রথমবারের মতো আরসিবি কাপ নিয়ে নেবে। মহিলা দল কিন্তু কিছু মাস আগেই নিয়েছিল মহিলা দল, এবার পুরুষ দলও কিন্তু নেবে যদি আর কি ওরকম পরপর ম্যাচ জিততে পারে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি একটা এক্সট্রা সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু কাপ নেওয়ার দিকে যাবে। আর যদি একটা সুযোগ পায় আমার মনে হয় না হায়দ্রাবাদ সেক্ষেত্রে সুবিধে করতে পারবে বলে। আর রাজস্থান রয়্যালস একটা সুযোগ পেলে সমস্যা। আর কলকাতা তো 2টো সুযোগ পাবে, কলকাতা 1-এ রয়েছে। কলকাতা যদি এইবার কাপ না নেয় আমি বড় অবাক হব। আর আরসিবিরও নেওয়ার চান্স রয়েছে। আরসিবির ক্যামেরন গ্রিন, ফাফ ডু প্লেসি সেইভাবে খেলতে না পারলেও মোটামুটি খেলছে। বিরাট কোহলি তো পুরো টানা খেলে যাচ্ছে। আর সানরাইজার্স হায়দ্রাবাদ খেলছে, বড় টোটাল করছে, বাট আদৌ কি কাপ নিতে পারবে? 2016 আইপিএলে কিন্তু এটাও হয়েছিল, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আরসিবির মধ্যে ফাইনাল। সেক্ষেত্রে কিন্তু কাপ নিয়েছিল কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ, আরসিবি কিন্তু রানার্স আপ হয়েছিল। এবছর কি সেরকম হয় নাকি সেটাও দেখতে হবে। তবে সেটা যদি হয় আমি বড় অবাক হব, তার কারণ 1 বা 2 নম্বরে যারা থাকে তারাই কিন্তু প্লে অফে যায়। আর 3 নম্বর 4 নম্বরে যারা থাকে না, যারা একটা করে সুযোগ পায়, তারা কখনোই চ্যাম্পিয়ন হতে পারে না। শুধুমাত্র হায়দ্রাবাদের টিমই 2016 সালের আইপিএলের ফাইনাল এরকম উঠে কাপ নিয়েছিল। ওটা অবিশ্বাস্য ছিল, ওটা কেউ ভাবতে পেরেছিল? সবাই ভেবেছিল আরসিবি কাপ নেবে, কিন্তু আরসিবি পায়নি। মূল কথা যে কোনো দল নিতে পারে। আর রাজস্থান রয়্যালসের ভালো খেলতে হলে টেন বলকে ভালো বল করতে হবে, সঞ্জু স্যামসনকে ভালো ক্যাপ্টেন্সি করতে হবে, ভালো ক্যাপ্টেন্সিও করছে। আর সিমরন হেটমারকে দলে ফেরাতে হবে, তাহলে রাজস্থান রয়্যালস ভালো করবে, না হলে কিন্তু সমস্যা। আর কলকাতা নাইট রাইডার্স ভালো খেলছে, বাট যশস্বী জয়সওয়াল ফর্মে নেই, এটা একটা বড় সমস্যা, রাজস্থান রয়্যালসের খুবই বড় সমস্যা। আর রবিচন্দ্রন অশ্বিন প্রথম থেকে ভালো বল করতে পারছিল না, পরে কিন্তু ভালো বল করেছে, যথেষ্ট দলগত পারফরমেন্স করেছে। কিছু ক্ষেত্রে করছিল প্রথম দিকে, পরের দিকে করতে পারেনি, পরের দিকে হেরে গেছে। আর সানরাইজার্স হায়দ্রাবাদের ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা একেবারে ভয়ানক প্লেয়ার। টিন প্রত্যেকে ভালো করেছে। ভুবনেশ্বর কুমার প্রথম দিকে একেবারে ফর্মে ছিল না, প্যাট কামিন্স তাকে সাপোর্ট করে একেবারে ফর্মে নিয়ে চলে এসেছে, সে সুইং কিং ভুবনেশ্বর কুমার হয়ে গেছে। আর অভিষেক শর্মা ট্র্যাভিস হেডকে আউট করতে পারলে সানরাইজার্স হায়দ্রাবাদ কিছুটা হলো ব্যাকফুটে চলে যায়। আর যদি ওরা আউট না হয় সেক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদ কতটা ভয়ানক হতে পারে এটা আমরা আগেও দেখেছি। আর প্যাট কামিন্স তো 20 কোটি টাকা দিয়ে প্যাট কামিন্সকে কেনা হয়েছে, সানরাইজার্স হায়দ্রাবাদ কিনেছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কিন্তু অনবদ্য খেলছে প্যাট কামিন্স কিন্তু ধারাবাহিকভাবে পুরো খেলে যাচ্ছে, ভালো বোলিং করছে। আর আরসিবি কেউ ভাবতে পেরেছিল প্লে অফে যাবে? প্রথম দিকে যেভাবে হারছিল, প্রথম দিক দিয়ে একেবারে পুরোপুরি হেরে যাচ্ছিল, প্রথম দিক দিয়ে কীরকম যেন ভালো খেলতে পারছিল না, কিন্তু তারপর থেকে তারা যেরকমভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ভালো খেলছে একেবারে অবিশ্বাস্য। এগুলো কিং কোহলির পক্ষেই সম্ভব হয়েছে। কিং কোহলি তো ভালো খেলছেই, দলরে এমনি সমর্থন করছে, বোলারদের সমর্থন করছে। যে বোলাররা 267 রান, 87 রান দিয়ে দিচ্ছিল, প্রচণ্ড মার খাচ্ছিল, সেই বোলাররাই আবার 219 রান ডিফেন্ড করছে, এটা দেখেই বেশ ভালো লাগছে। আর মিচেল স্টার্ক কেমন একজন ব্যক্তি যে কিন্তু চাপের মুহূর্তে ভালো খেলে দেয়, এবং কলকাতার হয়ে প্লে অফের ম্যাচগুলো কেমন খেলে সেটা দেখতে হবে। আর ফিল সল্টে না থাকা কলকাতার জন্য বড় ধাক্কা। তবে গুরবাজও কিন্তু ভালো, গুরবাজ যদি ভালো খেলে দেয় তো ভালো, না হলে কিন্তু সমস্যা। আর কলকাতার অবশ্য আজকে ম্যাচ রয়েছে গুয়াহাটিতে। এবার কলকাতা যদি আজকের ম্যাচটা হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদকে জেতাতে, সানরাইজার্স হায়দ্রাবাদ যদি আজকে হারে বা জিতলে তো 2-এ যাবে কনফার্ম। আর সেক্ষেত্রে হায়দ্রাবাদে যদি অসুবিধা করে কলকাতা, মানে ইচ্ছা করে যদি রাজস্থানকে হারিয়ে না দিয়ে তাদের কাছে হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু 3 নম্বর আবার চলে আসবে হায়দ্রাবাদ, 2-এই থাকবে কিন্তু রাজস্থান রয়্যালস। এবার কী হবে সেটা বোঝা মুশকিল। আরসিবির না ভালো খেলার কারণ প্রথম থেকে রজত পাতিদার খেলতে না পারা, কোহলি ছাড়া কেউ খেলতে না পারা, এটাই হয়ে যাচ্ছিল তাদের সমস্যা। আর এই জন্য আর কি আরসিবি খেলতে পারছিল না, ফিল্ডিংটা ভালো করতে পারছিল না। আর এবার তো শ্রেয়াস আয়ার ভালো ক্যাপ্টেন্সি করছে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো পারফরমেন্স, সেরকম একটা ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও আশা করছি পরের ম্যাচগুলো জ্বলে উঠবে। আর ভালো খেলেছে হলো প্যাট কামিন্সের দল, মানে দারুণ। সেজন্য যে কোনো দল
খেলা হতে পারে। এবার কোন দলের মধ্যে ফাইনাল হতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আর কোন দলকে সাপোর্ট করছো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার যতদূর মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ফাইনাল হতে পারে, এটার প্রথম চান্স। আর দ্বিতীয় চান্স হলো আরসিবি এবং কলকাতার মধ্যে ফাইনাল ম্যাচ হতে পারে। আর রাজস্থান এবং কলকাতার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার চান্স খুবই কম, তার কারণ রাজস্থান রয়্যালস আমার মনে হয় না যেতে পারবে বলে ফাইনালে। তার আগে হয়তো রাজস্থান রয়্যালস বিদায় নেবে। রাজস্থান রয়্যালস এখন টিমটা দুর্বল লাগছে। এই টিমই একসময় 1 নম্বরে ছিল, প্রথম থেকে 1 নম্বরে ছিল, তারপর তো কলকাতা নাইট রাইডার্স 2-এ ছিল, তারপর তো তারা 1-এ যায়। প্রথম থেকে রাজস্থান রয়্যালস খুব ভালো খেলছিল, যশস্বী জয়সওয়াল সেখানে খেলতে পারছিল না, বাট ভালো খেলেছিল, মানে রাজস্থান ভালো খেলেছিল। তারপর আর সেইভাবে কেউ খেলতেই পারেনি, এই জন্য রাজস্থান রয়্যালসের সমস্যা হয়ে গেছিলো। এখন তাদের মানে প্লে অফে চলে গেছে। ঠিক আরেকটা ম্যাচ কম হারা থাকলে তারা যেতে পারতো নাকি সন্দেহ। আগের বছর তারা ভালো খেলতে খেলতে এসে 5-6টা ম্যাচ, মানে তাদের রোগ এটা, মানে শেষ দিকে এসে বেশ কয়েকটা ম্যাচ হারা। আর হায়দ্রাবাদ এবার ভালোই কামব্যাক করেছে। আগেরবার যখন চ্যাম্পিয়ন হয়েছিল 2016 সালে, তখন কিন্তু ডেভিড ওয়ার্নার চ্যাম্পিয়ন করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। এবার কিন্তু অস্ট্রেলিয়ান অধিনায়ক রয়েছে, সে অস্ট্রেলিয়ার প্লেয়ার প্যাট কামিন্স। এবার সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয় নাকি সেটাই দেখার বিষয়। সানরাইজার্স হায়দ্রাবাদ যদি চ্যাম্পিয়ন হয় আমি অবাক হব না, তার কারণ হতেই পারে, বলা যায় না। আর আরসিবির সব ম্যাচে কিন্তু এখন সাই দেওয়া মুশকিল, মানে ভাগ্য সাই দেওয়া মুশকিল। এখন 3টে ম্যাচ রয়েছে, তাদের প্রথম ম্যাচটা হলো এলিমিনেটর ম্যাচ, আর কোয়ালিফায়ার 2 ম্যাচ। এই দুটো ম্যাচ জিততে হবে, এছাড়া তারপর ফাইনাল ম্যাচ জিততে হবে। 3খানা ম্যাচ জেতা কিন্তু খুবই চাপের বিষয়। একটা বা দুটো ম্যাচ হয়তো তাদের ভাগ্য গেলে, একটা ম্যাচ যদি তাদের ভাগ্যে একটু তাদের মানে ভাগ্যে না যায় বা তাদের পক্ষে না যায়, বিপক্ষে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। ক্যামেরন গ্রিন প্রথম থেকে পারফরমেন্সই করছিল না, পরে যে একটু পারফরমেন্স করে, এটাই হলো সমস্যা। এখন দেখা যাক কি হয়। আর রাজস্থান রয়্যালস আর কলকাতার মধ্যে যে ফাইনাল হবে না তা না, যদি 2-এ থাকতে পারে রাজস্থান তাহলে ওটারও সম্ভাবনা রয়েছে। আর 3-এ গেলে রাজস্থান বিদায় নেবে, আরসিবির কাছে হারবে। আর তারপর তো এইটাও হতে পারে কলকাতাকে হারিয়ে হয়তো প্রথম দল হিসেবে হায়দ্রাবাদ চলে গেল, যদি 2 নম্বরে থাকে প্লে অফে। কেন হায়দ্রাবাদকে হারানো মুশকিল। হায়দ্রাবাদকে কলকাতা হারিয়েছিল, সেই ম্যাচে কিন্তু ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা ওপেন করেনি। মায়াঙ্ক আগরওয়াল আর অভিষেক শর্মা বোধহয় ওপেন করেছিল, মায়াঙ্ক আগরওয়াল আর অভিষেক শর্মা। আর 3 নম্বর জায়গা নিয়ে হায়দ্রাবাদের সমস্যা রয়েছে। 3 নম্বর জায়গায় অ্যাডিন মাকরামকে খেলাবে নাকি আনমলপ্রীত সিংকে খেলাবে নাকি রাহুল ত্রিপাঠীকে খেলাবে সেটাই দেখতে হবে। ওটা একটা সমস্যা হয়ে গেছে। নাকি শাহবাজ আহমেদকে পাঠাবে নাকি নীতিশ কুমার রেড্ডিকে পাঠাবে। আর হেনরি ক্লাসেন ভালো রয়েছে, বাট ওইটাই হয়েছে হায়দ্রাবাদের সমস্যা। ওপেনিং পার্টনারশিপটা যদি আগে ভাঙা যায় সমস্যায় পড়বে। দিল্লির যেমন ওপেনিং পার্টনারশিপ ভাঙলে সমস্যায় পড়তো, মানে জ্যাক ফ্রেজার, ম্যাকগ্রুক যেমন আউট হলে চাপে পড়ে যেত। আর অভিষেক পোরেল ভালো খেলেছিল, অভিষেক পোরেলকে যদি প্রথম থেকে ভালো খেলানো হতো তাহলে ভালো খেলতে পারতো। যাই হোক, দিল্লি ছিটকে গেছে, দিল্লির কথা আর বলবো না। আর আরসিবি যেটা ভালো দিক দেখতে পেলাম, আরসিবি দেখলাম মানে আগ্রাসী মেজাজে খেলছে, আগ্রাসী, বিরাট কোহলির জন্য আগ্রাসী মেজাজে খেলছে, মানে জেতার জন্য তারা খেলতে নেমেছে, এটা দেখেই ভালো বোঝা যাচ্ছে। আর ভুবনেশ্বর কুমার কেমন বল করে সেটা দেখতে হবে আহমেদাবাদের পিছে। আর আজকে আদৌ ম্যাচটা হয় নাকি ঠিক নেই। আজকে 2টো ম্যাচ রয়েছে, দুপুর 3:30 থেকে একটা ম্যাচ রয়েছে, সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ রয়েছে। গ্রুপ লিগের মানে 2খানা ম্যাচ কলকাতা রাজস্থানের মধ্যে শেষ ম্যাচ হবে। এবার শেষ ম্যাচ হচ্ছে, ফাইনাল ম্যাচও যদি রাজস্থান এবং কলকাতার মধ্যে হয়, আমি চাই সেটাই হোক, সেটা হলে কলকাতার জন্য সুবিধা হবে। এবার কলকাতার যেহেতু আমি ফ্যান, আমি অবশ্যই চাইবো যেটা সোজা দল বা একটু ইজি হবে জিততে কলকাতা, সেই দলের সাথে পড়ুক। তবে হায়দ্রাবাদের সাথে ফাইনাল যেন না পড়ে, আরসিবির সাথেও ফাইনাল যেন না পড়ে, ওই রাজস্থানের সাথে পড়ুক, রাজস্থানকে জিতে। আর আজকে হারলে হায়দ্রাবাদ কোনো চান্সই নেই। তাহলে তো আজকে যদি রাজস্থানকে হারাও তাহলে অতটা ভ্যালু থাকবে না ওই ম্যাচের। আজকে পাঞ্জাব যদি হারিয়ে দেয়, পাঞ্জাব কিন্তু হারিয়েছে এর আগে, আমরা দেখেছি চেন্নাইয়ের মাটিতে বোধহয় চেন্নাইকে হারিয়েছিল, চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকে হারালো, কলকাতার মাটিতে কলকাতাকে হারালো, রাজস্থানের মাটিতে রাজস্থানকে হারালো, ভালোই খেলেছে। আর শেষ কয়েকটা ম্যাচে রাজস্থান দল জেতারই চেষ্টা করেনি, ভালো খেলতে পারছে না, কীরকম যেন আবেশ খান ভালো বল করতে পারছে না, অন্য কেউ ভালো খেলতে পারছে না, এটাই হয়ে গেছে তাদের সমস্যা। এই জন্যই তারা ভালো খেলতে পারেনি এইবারের আইপিএলে। তবে আমাকে যদি বলতে যাও, আমার মন বলছে কেন কি জানি সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনালে উঠবে, কাপ নেওয়ার জন্য অন্যতম দাবিদার। কেকেআরও উঠতে পারে, আবার আরসিবিও হয়তো, এটাও হতে পারে আরসিবি আর হায়দ্রাবাদের মধ্যে ফাইনাল হলো, এটাও হয়তো হতে পারে। এখন কি হবে বোঝা যাচ্ছে না, দেখা যাক কি হয়। খেলার বিষয় কিছুই আগে থেকে বলা যায় না। যে আরসিবি যে প্লে অফে যাবে এটা কেউ ভাবতে পেরেছিল? কেউ ভাবতে পারেনি, তারা কিন্তু প্লে অফে চলে গেছে। এবার কে বলতে পারে আরসিবি হয়তো কাপ নিয়ে নিল, এবার তাদের পক্ষে যেহেতু যাচ্ছে সব কিছু নিয়ে নিতেই পারে। আর টি-নাটরাজন এবার যা ইয়র্কার করছে, দারুণ ভালোই বেশ বল করছে দেখলাম, কিন্তু সেই প্লেয়ারটাকে টি-20 ওয়ার্ল্ড কাপে নিল না, এটাই সব থেকে বড় ভুল করেছে ইন্ডিয়ান টিম, ইন্ডিয়া ক্রিকেট টিম, ওটাই সব থেকে ভুল করেছে। আর হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডিও কিন্তু অনেকগুলো ম্যাচে ভালো করেছে, ব্যাট হাতে বেশি ভালো করেছে, বল হাতে মার খেয়েছে, এবার ব্যাট
ব্যাটাতে কিন্তু জ্বলে উঠেছে। আর জয়দেব উনাদকাটকে খেলাবে নাকি স্পিনার বেশি খেলাবে সেটা দেখতে হবে। মনে হয় জয়দেব উনাদকাটকে খেলাতে পারে সম্ভবত। ওমরান মালিককে সানরাইজার্স হায়দ্রাবাদ একবারও সুযোগ দেয়নি এইবারের আইপিএলে, একটা ম্যাচেও সুযোগ দেয়নি, পুরো বসেই ছিল প্রথম থেকে শেষ অবধি পুরো বসে রয়েছে, এই হলো অবস্থা। আর কলকাতার মিচেল স্টার্ককে ফর্মে তাড়াতাড়ি ফিরতে হবে, তাকে ভালো বল করতে হবে, তাহলে ভালো হবে। আর ভেঙ্কটেশ্বর তো কিছু কিছু ম্যাচে খেলেছে, ভেঙ্কটেশ্বর বাদে শ্রেয়াসেরও ব্যাটাতে সেরকম পারফরমেন্স না করতে হবে, খেলেছে। আর গুরবাজকে গুরু দায়িত্ব নিতে হবে, ফিল সল্টের জায়গায় কীভাবে নিতে পারে আমি জানি না। গুরবাজ আফগানিস্তানের এই মারকুটে প্লেয়ার, সল্টও যেরকম মারকুটে, গুরবাজও কিন্তু সেরকম মারকুটে, উইকেট কিপিংও ভালো করতে পারে। এখন দেখা যাক। আর অ্যান্দ্রে রাসেল তো ব্যাট বল হাতে দুই দিকেই ভালো বল করছে অ্যান্দ্রে রাসেল যখন কলকাতা না থাকবে কী হবে। সুনীল নারিন আর অ্যান্দ্রে রাসেল হলো কলকাতার সম্পদ, এরা যখন না থাকবে কলকাতার যে অবস্থা কী হবে। তবে গৌতম গম্ভীর যদি মেন্টর হিসেবে থাকে তাহলে যে কোনো দল নিয়ে আমরা ভালো খেলবো।